তো আমরা চ্যাপ্টারটা শুরু করব এবং বেসিক থেকে শুরু করব যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়ে থাকে। হ্যাঁ, তো যে বেসিক কনসেপ্ট রয়েছে যে সিম্পল, যে আলো কি, সেই আলো কি এটার থেকে আমরা শুরু করব। ওকে, তো চ্যাপ্টারটা শুরু করার জন্য বেসিক্যালি মানে কীরকম হয়ে থাকে যে চ্যাপ্টারের নাম আলো। তো আমাদের ফার্স্ট কোশ্চেন এটাই আসতে পারে মাথায় যে আলো কি। যদিও আমাদের একটা বেসিক ধারণা রয়েছে আলো কি, তো এটাকে আমাদের প্রথমে জানতে হবে। তো তোমাদের মাথায় কিছু কিছু অ্যান্সার থাকতে পারে যে আলো যেটার কারণে আমরা দেখতে পাই, আলো আহ, আহ, আমাদের যে ফাইভ সেন্স রয়েছে তার মধ্যে চোখের যেটা কাজ হচ্ছে সেটা আলোর উপর বেস করেই কাজ করে এবং যার কারণে আমরা দেখতে পাই। তো এইটা হচ্ছে বেসিক একটা অ্যান্সার। তো এই অ্যান্সারগুলোকে জাস্ট একটু আমি লিখে দিচ্ছি যাতে তোমরা প্রপার ওয়েতে বলতে পারো যে আলো কি। ওকে, তো আলো কি যদি মাথায় প্রশ্ন আসে তাহলে আমরা এর বলতে পারি যেমন ফিজিক্যাল কোয়ান্টিটি হয় ভৌত রাশি। তো আলো হচ্ছে কি, আলো হচ্ছে এক ধরনের শক্তি ভৌত রাশির মধ্যে, এক ধরনের শক্তি। আলো হচ্ছে এক ধরনের শক্তি। ওকে, আর কি এটা আমাদের কি করে, এটা আমাদের দেখতে সাহায্য করে। ওকে, তো আলো হচ্ছে এমন একটি জিনিস যার কারণে আমরা দেখতে পাই। ওকে, তো এই হলো আমাদের ধারণা। এবার আলো, তো আলোর অলওয়েজ কোন একটা উৎস থাকে মানে যেখান থেকে আলোটা আসে। নর্মাল লাইফে তো আমরা ঘরে ইলেকট্রিক বাল্ব জ্বলবে সেখান থেকে আসবে, কোন সময় কারেন্ট না থাকলে মোমবাতি জ্বলবে সেটা থেকে আসবে। ওকে, তো আমরা উৎস হিসেবে আমরা মনে রাখতে পারি কিছু জিনিস, এক্সাম্পল আলোর উৎস হিসেবে, এটা বেসিকের জন্য এক্সাম সেরকম আসে না কিন্তু আমাদের একটা বেসিক ধারণা থাকা দরকার। সেটা হচ্ছে উৎস, উৎসের মধ্যে রয়েছে কি, যেমন আমরা বলতে পারি সূর্য, যেটা হচ্ছে আমাদের প্রধান আলোর উৎস, যেখান থেকে আমরা দিনের বেলা সূর্য থাকে বলে আমরা আলো দেখতে পাই। আলো আলো থাকে যে কারণে আমরা চারপাশটাকে দেখতে পাই। রাতের বেলা সূর্য থাকে না তাই আমরা চারিদিকটা অন্ধকার দেখতে পাই। ওকে, সূর্য হচ্ছে আলো একটা খুবই ভালো এক্সাম্পল। ওকে, এরপর আমরা কোনো যেমন আগুন হতে পারে, কোথাও আগুন জ্বলছে তো সেখান থেকে আমরা এটা পেয়ে থাকি আলো। হ্যাঁ, জ্বলন্ত মোমবাতি এক্সাম্পলের মধ্যে নিতে পারো। আর হবে বাতি। ওকে, তো এই হচ্ছে আমাদের আলোর উৎস। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের একেবারে বেসিক। এরপর আমরা নেক্সট টপিকে যাব। ওকে, ধীরে ধীরে এক এক করে জানবো। তো এরপর রয়েছে আমাদের এই চ্যাপ্টারটাতে পড়ার জন্য আলো রিলেটেড। তো আলোর প্রতিফলন প্রতিসরণ আগের চ্যাপ্টারেও হয়তো তোমরা কিছুজন মানে ভালো করে পড়েছো তাহলে এটা জানবে। অ্যান্ড যদি না পড়ে থাকো, কেউ হয়তো নিচু ক্লাসগুলোতে কোনো কারণে পড়তে পারোনি বা 10th ক্লাসটাতে ভালোভাবে পড়তে চাইছো, তো তাহলে আমি সেই জন্য আমি সব কিছুকে যেটা আগের ক্লাসে রয়েছে সেগুলো আমি ডিটেলসে সুন্দরভাবে বলবো, ডিসকাস করবো যাতে বুঝতে পারো। তো ওকে, এই হচ্ছে আলোর বেসিক ধারণা। এরপর আমরা জানবো, কারণ এই চ্যাপ্টারের শুরুতে আমাদের আলোর প্রতিফলন নিয়ে রয়েছে, গোলীয় তলে আলোর প্রতিফলন কিরকম রয়েছে সেটা। তো সেটার জন্য আমাদেরকে জানতে হবে প্রথমে প্রতিফলন কি। ওকে, তো সেই জিনিসটা নিয়ে এবার আমি ডিসকাস করি। ওকে, শোনো তাহলে মন দিয়ে। ওকে, তো প্রতিফলন, প্রতিফলন মানে হচ্ছে কি, আমি তোমাদের ছবি এঁকে বোঝাচ্ছি। সাপোজ এটা একটা আয়না। হ্যাঁ, আয়নাকে বইয়ের মধ্যে এইভাবে ছবিটা আঁকা থাকে, নিচে এইভাবে দেওয়া থাকে। এর মানে হচ্ছে যে আলোটা এর নিচ দিকে যেতে পারবে না। হ্যাঁ, আলো নিচ দিকে যেতে পারবে না, সেই কারণে এই আহ, মানে লাইনগুলো দেওয়া আছে। তো এরপর কি হয় দেখো, এরপর কি হবে না, ধরে নাও আমরা একটা পয়েন্ট নিচ্ছি, এই পয়েন্টটাতে আমরা আলো ফেলবো। মানে আলো ফেলবো বলতে ধরে নাও আমরা লেজার লাইট নিয়ে কাজ করছি। হ্যাঁ, লেজার মানে হয়তো তোমাদের ধারণা থাকবে যেমন এরকম হয় না, লেজার লাইট হচ্ছে গিয়ে সামথিং এরকম একটা সোর্স থাকবে যেখান থেকে একটা লাইনে আলো বেরোবে এইভাবে, ওই ধরনের একটা লাইট যেটাকে লেজার লাইট বলে। তো সেই লাইটটা ধরে নাও আমরা এখানে দিচ্ছি। হ্যাঁ, যার ডাইরেকশনটা আমরা বুঝতে পারছি, যেটাকে যদি বাংলা ভাষাতে বলতে চাও সেটাকে বলবে আলোক রশ্মি। ওকে, তো ওটা এইভাবে জাস্ট ইনসিডেন্ট হলো, এখান থেকে এলো এই পয়েন্টে পড়লো। ওকে, জাস্ট আলো এখানে পড়লো। এরপর কি হয় না, আমি বলছি কি প্রতিফলন, প্রতিফলন মানে কি, আলো যদি এইভাবে একটা আয়নার উপর এসে পড়ে তাহলে ওটা কেমন ভাবে তাহলে কি ঘটে সেই জিনিসটাই। তাহলে কি হয় না, যদি ওইভাবে পড়ে তাহলে এইভাবে সেটা আবার বেরিয়ে যায়।
যেমন কি ওই ধাক্কা লাগলো, এদিক থেকে এলো, ধাক্কা লাগলো, এদিকে চলে গেল, মানে ধাক্কা ওয়ার্ডটা ইউজ করা ঠিক হবে না, বাট ওই ধরনেরই একটা জিনিস। ওকে, তো কি হয়, আলোটা এইভাবে আসে, এসে পড়ে, আবার চলে যায়। তো এই যে আলোটা এসে কোন একটা, এটা একটা সারফেস বা পৃষ্ঠ ক্ষেত্র, হ্যাঁ, তার উপর এসে আলোটা পড়ছে। তো এই যখন একটা আলো এসে পড়ে, সেই ঘটনাটাকেও আমরা বলি আপতন। আপতন মানে এসে পড়ছে, হ্যাঁ। আমি সেটা ওয়ার্ডটা লিখে দিচ্ছি। এইগুলো কিন্তু একটু ভালো করে মনে রাখবে, এই ওয়ার্ডগুলো। এই ঘটনাটাকে বলে আপতন, এই যেটা পড়ছে। ইংরেজিতে বলে এটাকে ইনসিডেন্ট। ওকে, আর এদিকে রয়েছে যেটা এখান থেকে লেগে আবার ফিরে যাচ্ছে, সেটাকে বলা হয় প্রতিফলন। প্রতিফলন মানে এসে ধাক্কা লেগে আবার যেটা ফিরে যায়, হ্যাঁ, সেই জিনিসটা হচ্ছে প্রতিফলন। তাহলে পড়ছে সেটা আপতন, যেটা ফিরে যাচ্ছে সেটা হচ্ছে প্রতিফলন। ওকে, তো ব্যাস এটাই। এরপর আমি ঠিক আছে, এটা পড়বো। ওকে, এই যে আপতন পড়ারটাকে, তাহলে যে লাইটটা মানে আলোটা আপতিত হচ্ছে, সেই লাইটটাকে, যার আপতন হচ্ছে, সেই লাইটটাকে আমরা বলি, এই লাইটটাকে, এটাকে একটা নাম দিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, এ, ও আর বি। তাহলে যেটা এ থেকে ও অব্দি যে লাইটটা পড়ছে, এই এ ও লাইটটাকে আমরা বলি, একটা নাম দিয়ে দিই যাতে পড়ায় বুঝতে আমাদের সুবিধা হয়, যাতে আমরা বলবো এটাকে ওই নাম দিয়ে বলি। যেমন কাউকে ডাকার জন্য আমরা কি বলি, ওকে একটা নাম দিয়ে দিই, যাতে ওকে ডাকতে বা বুঝতে ওর নামটা বললে আমরা বুঝে যাই যে হ্যাঁ, ওই আমরা পার্টিকুলার ওই ব্যক্তিটা নিয়ে কথা বলছি। তো সেরকমই এগুলোর এক একটা নাম দিয়ে দেবো আমরা, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো সিম্পল ভাবে, কোনো ডিফিকাল্টি নেই। যে লাইটটা আপতন হচ্ছে, সেটাকে আমরা কি বলবো, আপতিত রশ্মি। সিম্পল কথা, আপতিত রশ্মি, ব্যাস, রশ্মি। ওকে, তাহলে একটা এই লাইনের মতো যখন একটা আলো আসে, তখন সেটাকে আমরা রশ্মি বলি। ওকে, দেন আর কি হচ্ছে, যে ও থেকে বি অব্দি যে লাইটটা যাচ্ছে, মানে যেটা ফিরে যাচ্ছে, সেটাকে আমরা ও বি। ওকে, এ থেকে ও, ও থেকে বি, সেই জন্য আমি এখানে ও বি লিখছি। ও বি হচ্ছে কি, যেটার প্রতিফলন হচ্ছে, প্রতিফলন যে রশ্মিটা হয় সেটাকে আমরা বলি প্রতিফলিত রশ্মি। ওকে, প্রতিফলিত রশ্মি। ওকে, ব্যাস, তাহলে এ ও ও বি এগুলো হচ্ছে প্রতিফলিত রশ্মি। এরপর এই যেটা আয়না, হ্যাঁ, এই আয়নাটাকে, যেহেতু আয়নার ইংরেজি কি মিরর, তাহলে এটাকে আমরা নাম দিয়ে থাকি এম, এম ড্যাশ। ওকে, তো এখানে এম, এম ড্যাশ হচ্ছে আমাদের আয়না, বা এটাকে আমরা ভালোবাসায় কি বলি, প্রতিফলক। যার কারণে প্রতিফলন হয়, যার উপর আলো এসে পড়লে প্রতিফলন হয়, সে হচ্ছে আমাদের প্রতিফলক। যেমন আয়নাটা একটা প্রতিফলকের উদাহরণ, প্রতিফলক। হ্যাঁ, ওকে, তাহলে প্রতিফলকের নিয়ে আমি একটু ডিটেল, একটু বলে দিচ্ছি আর একটু ভালো করে। তো আপাতত এটা বুঝে নাও যে একটা সারফেসের উপর, সাপোজ সেটা একটা আয়না, তারপর আলো এসে যখন পড়ে, এই যে পড়ার ঘটনা, সেটাকে বলছি আমরা আপতন। যেটা ফিরে যাওয়ার ঘটনা, সেটা হচ্ছে প্রতিফলন। ওকে, সিম্পল হবে এটা। এবার যে লাইটটা এসে পড়ছে, এ ও, সেটা হচ্ছে আমাদের, আর যেটা আপতিত হচ্ছে সেটা আমাদের আপতিত রশ্মি, যেটা প্রতিফলিত হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রতিফলিত রশ্মি। আর যার উপর এসে প্রতিফলনটা ঘটছে, সে হচ্ছে প্রতিফলক। যার উপর এসে প্রতিফলনটা হচ্ছে, সে হচ্ছে প্রতিফলক। ওকে, ব্যাস, সিম্পল, এই জিনিসটা একটু মাথায় রাখবে, ব্যাস, এইটুকু। ওকে, তো এটাকে আমি একটু আলাদা করে দিচ্ছি, যাতে এটা হলো উপরে, আর এটা হচ্ছে আমাদের বেসিক কিছু ধারণার জন্য আমি বললাম। ব্যাস, এরপর এই যে আমি প্রতিফলকটা বললাম, এই প্রতিফলকটা নিয়ে একটু বলে দিই, যাতে তোমাদের আর একটু ভালো করে বুঝতে পারো। প্রতিফলক মানে যার উপর এসে তো প্রতিফলন, মানে যার উপর আলো এসে পড়লে প্রতিফলন হয়, সেটাই হচ্ছে আমাদের প্রতিফলক। এবার প্রতিফলক নিয়ে একটু বলে দিই, যদি কোয়েশ্চেন বাই চান্স কোনো সময় জেনারেল নলেজের জন্য, তোমরা যেহেতু সায়েন্স পড়ছো, ভৌত বিজ্ঞান পড়ছো, তাহলে তোমাদের কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, কোনো সময় টিচারই যদি ক্লাসে জিজ্ঞেস করে, তাহলে প্রতিফলক কি, তাহলে তোমাদের কি উত্তর হবে? যার উপর আলো এসে পড়লে সেটা প্রতিফলিত হয়, সেটাই হচ্ছে প্রতিফলক। আমি একটু লিখেও দিচ্ছি সেটা। ওকে, তো এখানে একটু লিখে দিই, প্রতিফলক। ওকে, ব্যাস, তাহলে প্রতিফলক কি, এটা কি, মিররটাও একটা আমরা বস্তু বলতে পারি। যা কিছু রয়েছে আমাদের সব কিছু, সেগুলোকে আমরা ভৌতবিজ্ঞানের ভাষায় এই ওই ওয়ার্ডটা ইউজ করি জেনারেলি আমরা, ভৌতবিজ্ঞান পড়ার সময়, যেটা বলি বস্তু। তো মিররটাও একটা বস্তু, যেমন কলম, বই, খাতা, সব কিছু বস্তু বলতে পারি আমরা এগুলোকে। তো সেরকমই আয়নাটাকেও এক ধরনের বস্তু বলতে পারি, যে বস্তু আলোকে
প্রতিফলিত করে, প্রতিফলিত করে। তাহলে যে বস্তু আলোকে প্রতিফলিত করে সে হচ্ছে আমাদের প্রতিফলক। ওকে, সে হচ্ছে আমাদের প্রতিফলক। তাহলে এখানে কি করছে, আয়না করছে। তাহলে আয়না এই প্রতিফলকের এক্সাম্পল কি হবে? যেমন আমরা লিখতে পারি আয়না। আয়নাতে আমরা তো আমাদের ছবি দেখতে পাই। হ্যাঁ, সেটাও কি হয়, আলো আমাদের বডির থেকে আলো গিয়ে আয়নায় পড়ে, আয়নার থেকে আবার আমাদের চোখে আসে বলে আমরা দেখতে পাই। ওকে, সেগুলো নিয়ে আর এই চ্যাপ্টারটা করলে তোমাদের এই ধরনের যে ধারণাগুলো সেগুলো খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে আয়না কাজ করে, কিভাবে আমরা দেখতে পাই, সমস্ত কিছু। আর কিভাবে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট যে বিভিন্ন ধরনের যে অবজেক্টগুলো রয়েছে, মানে বস্তুগুলো রয়েছে, কোনোটা সবুজ কালার, গাছগুলো যেমন সবুজ কালারের, কোনোটা ব্লু কালারের, কোনোটা ইয়েলো কালারের, কেন সেগুলোকে আমরা সেই সেই কালারে দেখতে পাই, সেগুলোও তোমাদের ডাউট ক্লিয়ার হবে এই চ্যাপ্টারটা পড়ার পর। তাই এই চ্যাপ্টারটাকে আমি কি বলবো, এটা একটা খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার। ভালো করে পড়ো। তোমাদের একে বুঝলে তো তোমাদের এক্সামে ভালো মার্কস আসবেই। আর এটা তোমাদের নিজেদের নলেজের জন্য খুব ভালো। ওকে, আয়না। ব্যাস, এ হচ্ছে আয়না। আর কি এক্সাম্পল হতে পারে? আরো আরো প্রতিফলন কোথায় হয়? যেমন তোমরা স্কুলে অনেক সময় মিড ডে মিল খাও। ওই মিড ডে মিল তো তোমরা খাও, অনেক সময় ধরো না কোনো স্পোর্ট কম্পিটিশন হলো, খেলাধুলা, তখন সেখানে কি হয়, অনেক সময় প্রাইজ আসে। তো অনেক স্কুলে প্রাইজে তোমাদের ধরে নাও থালা দেওয়া হয়, বা কোনো সময় তোমরা একটা নতুন থালাও কিনে নাও স্কুলে মিড ডে মিল খাওয়ার জন্য। তো দেখবে যে নতুন থালাটা তোমাদের আসে, সেই থালাতে কিন্তু তোমরা নিজেদের ছবি দেখতে পাবে। এই জিনিসটা হয় না? নতুন থালাতে, পুরনো হয়ে যাওয়ার পর সেটা ঘষে ঘষে সারফেসটা একটু চেঞ্জ হয়ে যায় বলে পুরনো থালাতে সেটা আমরা দেখতে পাই না। তো এই নতুন থালাটা কি হয়, নতুন থালাটাও কিন্তু একটা প্রতিফলকের কাজ করে, যে কারণে সেটাতে আমরা আমাদের নিজেদের ছবিটা দেখতে পাই আয়নার মতো। তাহলে এখানে ওটা একটা এক্সাম্পল হবে, চকচকে ধাতব পৃষ্ঠ। ধাতব পৃষ্ঠ, ধাতব মানে যেটা ধাতুর হয়। হ্যাঁ, যেমন তোমাদের থালাগুলো সামথিং বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়। হ্যাঁ, তো ওকে, তো সেগুলো হচ্ছে একটা ধাতব। ওকে, তো সেটা যখন সাইন করে মানে চকচক থাকে, নতুন থাকে, তখনই আমরা সেটাতে ছবিটা দেখতে পাই। ওকে, তাহলে প্রতিফলকের এক্সাম্পল প্রথমে এইগুলোই জাস্ট জানো এখন, আপাতত এগুলোই জানা। প্রতিফলক, যেটা যে বস্তু আমাদেরকে আলোকে প্রতিফলিত করে সেটা হচ্ছে প্রতিফলক। যেমন এক্সাম্পল হচ্ছে আয়না বা কোনো চকচকে ধাতব পৃষ্ঠ। হ্যাঁ, এটা এক্সামে কোনো সময় ডেফিনেশন দিয়ে থাকে। ওকে, 1 নম্বরের মার্ক 1-এর। তো একটু ধারণাটা রাখবে। হ্যাঁ, ওকে, ব্যাস, প্রতিফলক হয়ে গেল আমাদের। এরপর আহ, একটু এই যে জিনিসটা এখানে ডিসকাস করলাম সেটাকে আরেকটু বলবো। হ্যাঁ, তো তাহলে প্রতিফলকটা ক্লিয়ার, যেটা এখানে ছিল। হ্যাঁ, ব্যাস, নেক্সট। নেক্সট আমাদের রয়েছে, এই হচ্ছে আমাদের সারফেস। ওকে, এটাকে আমরা আয়না। হ্যাঁ, এরপর কি হচ্ছে, এটাকে কি নাম, আগের বারে আমরা যেমন নাম দিলাম এম, এম ড্যাশ। ওকে, এরপর একটা পয়েন্ট আমরা লাইটকে ইনসিডেন্ট করছি, সেই পয়েন্টটাকে আমরা নাম দিই ও। এরপর এই সারফেসের উপর এই পয়েন্টে একটা নর্মাল ড্র করি। নর্মাল মানে হচ্ছে লম্ব। যেমন ধরে নাও একটা কোনো গাছ দাঁড়িয়ে আছে, বা আমরা একটা মাটিতে অনেক সময় কি হই, গর্ত খুঁড়ে সেখানে একটা কোনো খুঁটো গাড়ি। হ্যাঁ, কাঠের। ওকে, সামথিং। তো সেরকমই একটা সোজা করে একটা লম্ব টানা হলো। ওকে, এটাকে ইংরেজিতে বলে নর্মাল। ওকে, তো সেই জন্য এটার নামে আসে দেওয়ার সময় এন, আর নিচ দিকে থাকলে সেটাকে এন ড্যাশ বলা হয়। ওকে, এন ড্যাশ। যেমন এটা এম, এম ড্যাশ মিররের কারণে এটা নর্মাল, তাই এন, এন ড্যাশ। ওকে, এরপর কি হই না, এটা তো আমরা আপতন পড়ছি, প্রতিফলন পড়ছি। হ্যাঁ, তো তাহলে লাইট এখানে আপতিত হবে, জাস্ট এইভাবে এখানে এসে পড়বে। ওকে, এরপর এখান থেকে প্রতিফলিত হয়ে যাবে। তো আগের ক্লাসে যেটা রয়েছে, যেটা আলোর প্রতিফলনে যে টার্মগুলোকে আমরা একটু জানতে হয়, যে নিয়মগুলোকে আলো মেনে চলে, সেই নিয়মগুলো সম্বন্ধে একটু তোমাদের ফ্যামিলিয়ার করিয়ে দিচ্ছি, জানিয়ে দিচ্ছি। ওকে, এটা তোমাদের নিচু ক্লাসে ছিল। ওকে, তো কি হয় তাহলে, যেমন নাম ছিল আমাদের এ, ও, আর এটাকে বি নাম দিচ্ছি আমরা। ওকে, এরপর দেখো, ম্যাথ তো তোমরা পড়েছো, অঙ্ক। তাতে কি দেখতে পাও না, এখানে দেখো এই এন ও এ, এটাকে আমরা কি একটা অ্যাঙ্গেল বলতে পারি। এই লাইটটা এই যে লম্ব আছে তার সাথে একটা কোণ তৈরি করছে, যে কোণটা হচ্ছে এটা। ওকে,
আর যেটা প্রতিফলিত রশ্মি সেটাও কিন্তু এই লম্বের সাথে একটা কোণ তৈরি করছে। ওকে, ওকে, তাহলে এদিকের একটা কোণ আর একটা এদিকের কোণ। ওকে, আমি সেটাকে, দাঁড়াও, এটাকে আমি আলাদা কালার দিয়ে দেখাই, এই অ্যাঙ্গেলটা। ওকে, তো আমাদের এই যে অ্যাঙ্গেলটা, যেটা হচ্ছে এ ও এন, যেটা আলোটা এসে পড়ছে এখানে, যেটা মানে যে রশ্মিটা আপতিত হচ্ছে সেই রশ্মিটা লম্বের সাথে একটা কোণ তৈরি করছে, এই কোণটাকে আমরা বলি এই আই। হ্যাঁ, আর যেটা প্রতিফলিত হয়ে যাচ্ছে সেটা লম্বের সাথে যে কোণ করছে সেটাকে আমরা বলি আর। ওকে, এটা হচ্ছে আর, আই আর আর। এবার আই কেন, এটাকে আর কেন বলে? হ্যাঁ, তো যেটা আমাদের আপতিত রশ্মি, যেটা আমি আগে বললাম এখানে, এই যে আপতিত রশ্মি, এই আপতিত রশ্মিটাকে ইংরেজিতে বলা হয় ইনসিডেন্ট রে। আর এটাকে বলা হয় রিফ্লেক্টেড রে। তো ইনসিডেন্ট রে ফার্স্ট লেটারটা কি? আই, ফার্স্ট লেটারটা আই। রিফ্লেক্টেড রে ফার্স্ট লেটারটা আর। তো তাহলে যেহেতু এটা ইনসিডেন্ট রে, আপতিত রশ্মি, তো সেই জন্য এই অ্যাঙ্গেলটার নাম হয়ে যায় আপতন কোণ। আপতন কোণ, আমি এটা লিখেও দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল এ ও এন। আচ্ছা, আমি উল্টো দিক থেকে লিখি, আর একটা কারণ রয়েছে যাতে তোমাদের না কনফিউশন হয়। হ্যাঁ, এন ও এ, এভাবে বলবে। হুম, লিখতে তো পারি এভাবে। ওকে, আমি এটা ট্রাই করছি। একটা কারণ ছিল আমার এভাবে লেখার, সেটা আমি পরে বলবো, কারণ অনেকে ওই জায়গাটা একটা ভুল করে থাকে। এ ও এন, যেটা ফিরে যাচ্ছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের বি ও এন নাম দিচ্ছি এটা। তাহলে যেটা এ ও এন অ্যাঙ্গেল, যেটা এ ও এন মানে এই আইটা, এটাকে আমরা আই দিয়ে লিখছি। যেটা বি ও এন মানে এটা আর দিয়ে লিখছি আমরা। যেহেতু এটা ইনসিডেন্ট রে, আপতিত রশ্মি, তাই এই কোণটার নাম হয়ে যায় আপতন কোণ। মানে আই যে অ্যাঙ্গেলটাকে আমি দেখালাম সেটার নাম হচ্ছে আপতন, যে কোণটা, হ্যাঁ, সেটা কোণটার নাম হয়ে গেলো আপতন কোণ। আর যেটা প্রতিফলিত হচ্ছে, সেই যে কোণটা, প্রতিফলিত রশ্মিটা যে কোণটা করছে লম্বের সাথে অবিলম্বের সাথে, ওটাকে নর্মালটাকে অবিলম্ব বলে। এই আরটাকে আমরা বলি প্রতিফলিত, প্রতিফলন কোণ। আপতন কোণ, প্রতিফলন কোণ। ওকে, তাহলে দেখো আমি সিম্পল ভাবে একবার বলে দিই। যে রশ্মিটার আপতন হচ্ছে সে রশ্মিটা হচ্ছে আপতিত রশ্মি, সে আপতিত রশ্মি লম্বের সাথে যে কোণ করছে সেই কোণটা হচ্ছে আপতন কোণ। যে রশ্মিটা প্রতিফলিত হচ্ছে সেই রশ্মিটার নাম হচ্ছে প্রতিফলিত রশ্মি, আর সেই প্রতিফলিত রশ্মিটা অবিলম্বের সাথে যে কোণ করছে সেটা হচ্ছে প্রতিফলন কোণ। প্রতিফলিত রশ্মি প্রতিফলন কোণ তৈরি করছে, আপতিত রশ্মি আপতন কোণ তৈরি করছে। ওকে, তাহলে এ ও এন হচ্ছে আমাদের আই, হচ্ছে আপতন কোণ। বি ও এন হচ্ছে আমাদের প্রতিফলন কোণ। ওকে, যদি কেউ এটা ফার্স্ট টাইমের জন্য করছো, প্রথমবার করছো, যদি কোনো কনফিউশন থাকে আমাকে একবার কমেন্টে জানাবে, তাহলে আমি জিনিসগুলোকে আরো সুন্দরভাবে বেসিক থেকে মানে বলবো। এটাতে ডিফিকাল্ট কিছু নেই, আরেকবার ভালো করে দেখে নাও। এই হচ্ছে আমাদের ফার্স্ট মিরর, মিররের নাম হচ্ছে এম ড্যাশ। যে পয়েন্ট আমরা লাইট ইনসিডেন্ট করবো সেই পয়েন্টটাকে আমরা ও নাম দিলাম। সেই পয়েন্টের উপর একটা লম্ব টানলাম এই সারফেসের থেকে, লম্ব মানে 90 ডিগ্রি কোণ করবে, এন এন ড্যাশ নাম দিলাম। এরপর আমাদের একটা লাইট রে ইনসিডেন্ট করলাম, যেটার নাম দিয়েছি আমরা এ ও, যেটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি। সেই আপতিত রশ্মিটা এই অভিলম্ব যেটা এন ও এন, হ্যাঁ, ওর সাথে একটা আই কোণ করছে। যেটা আমাদের প্রতিফলিত রশ্মি হচ্ছে, সেই প্রতিফলিত রশ্মিটা আমাদের অবিলম্বের সাথে একটা কোণ তৈরি করছে, যেটাকে আমরা আর নাম দিচ্ছি, কারণ এটা রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। এটা বলছি ইনসিডেন্ট অ্যাঙ্গেল, ইংরেজিতে যদি আমি এখানে লিখি ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এটা হচ্ছে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। যদি কেউ নেক্সট টাইমে সায়েন্স নিয়ে পড়তে চাও, যারা এই ইংলিশ টার্মগুলোকে মনে রাখতে পারো সেটা হেল্পফুল হবে। হ্যাঁ, আর যদি কনফিউশন হচ্ছে তাহলে বেশি চাপ নেওয়ার কিছু নেই, ধীরে ধীরে হয়ে যাবে, অটোমেটিকলি হয়ে যাবে। ওকে, তাহলে এসছে আমাদের আপতন কোণ, এসছে আমাদের প্রতিফলন কোণ, ব্যাস এগুলোই। হ্যাঁ, এরপর কি হয় আমি তোমাদের প্রতিফলনের নিয়মগুলোকে বলবো। হ্যাঁ, প্রতিফলন, যেমন প্রতিফলনের নিয়ম
আর একটা থাকে প্রতিসরণের নিয়ম। এই দুটো জিনিসকে যদি প্রথমে বুঝে যাও তাহলে এই চ্যাপ্টারটা আর তোমাদের কোনো ডিফিকাল্টি নেই। মানে ওই দুটোর উপর বেস করে বাকি সমস্ত কনসেপ্ট, বাকি সমস্ত জায়গায় এই যে নিয়মগুলো এগুলোই কিন্তু সেখানে কাজে লাগে। তাই এই দুটো যখন ভালো করে করে নেবে, প্রতিফলন আর প্রতিসরণের যে নিয়ম সেগুলো করলেই হয়ে যাবে। তো এই চ্যাপ্টারের শুরুর দিকে কিন্তু আমাদের শুধু প্রতিফলনটাই রয়েছে। তাই আমি আজকে এই ভিডিও লেকচারে আমি শুধু প্রতিসরণটাকেই বলছি। ওকে, প্রতিসরণ এই আমার বলার মানে প্রতিফলন। ওকে, জাস্ট বলিয়ে যাচ্ছে। তাহলে প্রতিফলনের নিয়ম ওটা আমি বলছি। হ্যাঁ, আলোর প্রতিফলন, হেডিং দিচ্ছি আলোর প্রতিফলনের নিয়ম বা সূত্র বলতে পারো। হ্যাঁ, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এক্সামের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্সামে এটা এসেই থাকে প্রত্যেকবার, এটা তোমাদের করতেই হবে এই চ্যাপ্টারটা পড়ার জন্য। হ্যাঁ, আর তাই এটাকে আমি খুব ভালোভাবে তোমাদের সামনে এক্সপ্লেন করবো। ওকে, আলোর প্রতিফলন নিয়ম, এখানে আমি অলরেডি বলে দিলাম প্রতিফলন কি, আলোর প্রতিফলনটা কি জিনিস সেটা আমি বলে দিলাম। আলোর প্রতিফলনের কিছু নিয়ম মেনে চলে, সেই নিয়মটাই শুধু তোমাদের এখানে জানিয়ে দিচ্ছি। দুটো নিয়ম আছে, বাড়তি বেশি কিছু নেই, দুটো নিয়ম। আর দুটো নিয়মও কিন্তু খুব সিম্পল মনে রাখার জন্য, ওটাই বলি। তাহলে প্রথম নিয়মটা বলি। প্রথম নিয়মটাতে কি বলে দেখো, আগে যেটা পড়লে সেটাকে একটু মাথায় রাখো। হ্যাঁ, সেটার থেকে আমি বলছি। যেটা আমরা একটা লিখলাম আই, অ্যাঙ্গেল আই ছিল আমাদের, একটা অ্যাঙ্গেল ছিল আর, যেটা এখানে আমি লিখলাম এটা আই, এটাকে আমি অ্যাঙ্গেল সিম্বলও দিতে পারি, কারণ এটা একটা অ্যাঙ্গেল। ওকে, আই আর আর। ওকে, আই আর আর। তো সেই আই অ্যাঙ্গেলটা আর আর অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল কি সমান হয়, সব দিন সমান হয়। এটাই হচ্ছে প্রতিফলনের নিয়ম। যে অ্যাঙ্গেল অবিলম্বের সাথে আপতিত রশ্মিটা যে কোণ করে, প্রতিফলিত রশ্মিটাও কিন্তু অবিলম্বের সাথে সেম কোণ করবে। শুধু আমরা নাম দুটোকে আলাদা দিয়েছি আই আর আর, কিন্তু আই আর আর দুটো কিন্তু অলওয়েজ সমান, সব দিন সেটা সমান হবে। অ্যাঙ্গেল আই ইকুয়াল টু অ্যাঙ্গেল আর, মানে আপতন কোণ ইকুয়াল টু প্রতিফলন কোণ। সেটা আমি একবার লিখে দিচ্ছি। তাহলে প্রথম নিয়মটা কি হচ্ছে, প্রথম নিয়মটা হচ্ছে আপতন কোণ সমানই হচ্ছে প্রতিফলন কোণ। ওকে, ব্যাস। তাহলে এটা আইটাই হচ্ছে আপতন কোণ, যেটা ইংরেজিতে বলে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আর যেটা আর সেটা হচ্ছে আমাদের রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। তো এই দুটো আমাদের সমান হয়, আপতন কোণ সমান প্রতিফলন কোণ। ওকে, এই হলো আমাদের আলো প্রতিফলনের প্রথম নিয়ম, যেটা কোনো ডিফিকাল্টি ছিল না। এই নিয়মটা কি বলছে, আই আর আর দুটো সমান হয়, এ ও এন আর বি ও এন দুটো অ্যাঙ্গেল কিন্তু সমান হবে। এটাই আমাদের আপতনের প্রতিফলনের প্রথম নিয়ম। ওকে, বা সূত্র। আর দ্বিতীয়টা কি বলে, দ্বিতীয়টাতে মনে রাখার তেমন কিছু নেই, এটা খুবই সিম্পল। এটা কি বলছে না, যেটা আমাদের এখানে নামগুলো একটু মনে ধ্যান দিয়ে শুনো। এ ও, ও বি, ও এন, আর কি এই মিররটা একটা একটা একই সমতলে থাকে। মানে সাপোজ এইটাকে একটা মাঠ মনে করো, একটা খেলার মাঠ, ক্রিকেট ফুটবল যে মাঠ তোমার ভালো লাগে সেটা। এখানে একটা ধরে নাও একটা সামথিং একটা লোহার একটা পোল পড়ে রয়েছে, এখানে একটা পোল পড়ে রয়েছে, এখানে একটা পোল পড়ে রয়েছে। তাহলে আমরা কি বলবো, বা কোনো লাঠি, হ্যাঁ লম্বা বাঁশের কোনো ইয়ে, একটা পড়ে রয়েছে, দুটো পড়ে রয়েছে, তিনটে পড়ে রয়েছে। আমরা কি বলবো, সেই তিনটাই কিন্তু একটাই সারফেসে রয়েছে, আমাদের খেলার মাঠের উপর পড়ে আছে, পড়ে আছে। তো এটা হচ্ছে আমাদের খেলার মাঠ ধরে নিতে পারো, খেলার মাঠ। Okay? তো এর উপর কি আমাদের এগুলো সামথিং কোনো লোহার দণ্ড এরকম বা বাঁশ সামথিং পড়ে আছে। হ্যাঁ, তো আমরা কি বলবো যে এই যেগুলো পড়ে আছে সেটা কি মাঠের উপর পড়ে আছে, মাঠের সারফেসের উপর পড়ে আছে। হ্যাঁ, মানে একটা ক্ষেত্রফলের উপর পড়ে আছে। তো সেরকমই এই এই যে আমাদের এখানে যে স্ক্রিনটা বা তোমাদের খাতাতে লিখলে সে খাতার যে পেজটা, সেই পেজের উপর, পেজের যে সারফেস তার উপর এ ও, ও বি আর ও এন যে অভিলম্ব, মানে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর এই আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, সেটা একই সমতলে থাকে। যেমন এখানে লাঠিগুলো বা যেটা তুমি ইউজ করছো এটাকে, যে লোহার দণ্ডগুলো একই ক্ষেত্রফলে বা একই সমতলে পড়ে আছে, সেরকমই এখানে এ ও কে যদি তুমি একটা সেরকম লাঠি মনে করো, লম্বা বাঁশের একটা ইয়ে, তো সেরকম এ ও,
ওবি কে আরেকটা মনে করো, ওএন কে আরেকটা মনে করো, ওই তিনটা কিন্তু এই সারফেসের উপরই পড়ে আছে, এই ক্ষেত্রফলের উপরই পড়ে আছে, একই সমতলে রয়েছে। যেমন এখানে এগুলো একই সমতলে আছে, সেরকম এখানে ওএ, ওবি আর ওএন একই সমতলে আছে। সেটাই হচ্ছে আমাদের আলোর ফলনের দ্বিতীয় নিয়ম। এইটা কিন্তু সেম প্রতিসরণেও চলে যায়, প্রতিসরণেও এই নিয়মটা সেম থাকে। হ্যাঁ, এখানে আমরা কি বলছি ওটাকে আমি লিখে দিচ্ছি। একবার তো আমি বললাম, এবার বলার পর লিখে দিই। লিখলে হবে এটা এরকম: আপতিত রশ্মি, আমি একটু ব্রেকেট রাখছি যাতে আমি এখানে এই নামগুলো দিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, ব্রেকেট এটার নামটা দেবো। আর হচ্ছে আমাদের এবং দিয়ে দিই এখানে, এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব। আমি এটা লিখে নিয়ে এবার তারপর বুঝিয়ে দিচ্ছি। আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব, অঙ্কিত মানে আঁকা, যেমন ড্রয়িং বানাও, হ্যাঁ, অঙ্কিত অবিলম্ব, যে লম্বটা আছে সেটাকে আমরা অবিলম্ব বলছি। অবিলম্ব একই সমতলে থাকে। সে কারণে আমরা অ্যাঙ্গেলগুলোকে নিতে পারি, হ্যাঁ, না হলে অ্যাঙ্গেলগুলো ডিফারেন্ট হয়ে যায় একটু। তো এটাতে ভাবার বেশি কিছু নেই, হ্যাঁ, সিম্পল ভাবে কাজে রাখো, হ্যাঁ, এটা সিম্পল একটা নিয়ম। তাহলে আপতিত রশ্মি মানে কোনটা? আপতিত রশ্মি মানে যে রশ্মিটা এসে, যার আপতন হচ্ছে মানে যেটা এসে পড়ছে, হ্যাঁ, এ ওটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি। প্রতিফলিত রশ্মি মানে যেটা ফিরে যাচ্ছে, তাহলে কে ফিরে যাচ্ছে, কার প্রতিফলন হচ্ছে? ও বি, তাহলে আমাদের এর নাম হচ্ছে ও বি। আর আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব, অবিলম্বটা কোনটা? অবিলম্বটা হচ্ছে আমাদের ও এন, লম্ব কার উপর? এই দর্পণ বা আয়নার উপর যেটা লম্ব, হ্যাঁ, বইয়ে ভাষাতে পাবে দর্পণ, হ্যাঁ, দর্পণ মানে আয়না, হ্যাঁ, তো সে হচ্ছে এম ডেসের উপর এটা ও এনটা কি লম্ব। তাহলে এখানে আমি ও এনও লিখতে পারি, বা এখান থেকে এখান হলে ও এন, আর আবার নিচেরটাও নিয়ে নিতে পারি, তাহলে আমরা এন এন ডেসও বলতে পারি, ও এন বা এন এন ডেস। ওকে, এন ডেসটার এখানে অত বেশি প্রয়োজন নেই, যখন প্রতিসরণ করবো তখন দরকার হবে, তাই আমি এখানে শুধু ও এনই লিখছি। তাহলে এই হলো আমাদের দুটো নিয়ম। কি নিয়ম? আলোর প্রতিফলনের নিয়ম দুটো। ফার্স্ট, আপতন কোণ আর প্রতিফলন কোণ দুটো সমানই হয়। আই আর আর, আই ইকুয়াল টু আর। সিম্পল, বেশি কিছু যদি মাথায় মনে রাখতে অসুবিধা হয়, সিম্পল মনে রাখবে আই ইকুয়াল টু আর। আই মানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল আপতন কোণ, আর মানে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল প্রতিফলন কোণ। এই দুটো অ্যাঙ্গেল সমান হয়, আই ইকুয়াল টু আর। এটাই হচ্ছে ফার্স্ট নিয়ম। ফার্স্ট নিয়ম কি? আই ইকুয়াল টু আর, আপতন কোণ সমান প্রতিফলন কোণ। ওকে, সেকেন্ড সেকেন্ড হচ্ছে কি না, এই যে আপতিত রশ্মিটা আমরা দেখাচ্ছি, যে প্রতিফলিত রশ্মিটা দেখাচ্ছি, আর এই বিন্দুটার নাম হচ্ছে আপতন বিন্দু, হ্যাঁ, যে বিন্দুতে আপতিত হচ্ছে সেই বিন্দুটা হচ্ছে আপতন বিন্দু। সেই আপতন বিন্দুর উপর অঙ্কিত যে অভিলম্ব, মানে এই নর্মালটা মানে এই লম্বটা, এর উপর এটা লম্ব। তো এই অভিলম্ব, আপতন বিন্দুর উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। মানে কে কাকে বলছে? এ ও, ও বি আর ও এন, এই তিনজন একটাই সমতলে থাকছে। যেমন এখানে মাঠের উপরেই তিনটা লাঠি পড়ে আছে, তো সেরকমই এখানে এই তিনটা একই সমতলে থাকে। এই জিনিসটা মাথায় রাখবে। ওকে, একই সমতলে থাকে, ব্যাস, এটা হচ্ছে নিয়ম। ওকে, এরপর আমি তোমাদের দেখি কার কতটা ক্লিয়ার হয়েছে কনসেপ্ট। যদিও এখন পর্যন্ত কারো একটুও বুঝতে বাকি থাকে, তাহলে সেটাকে এরপর আমি কতগুলো কোশ্চেন দিয়ে দিচ্ছি, সিম্পল কোশ্চেন, আমি হেল্প করবো সলভ করতে, যাতে বাকি সবটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে একবার আমরা আমরা গোটাটাই দেখে নিই জাস্ট ছোট্ট করে, তারপর আমরা সেই ছোট সিম্পল কোশ্চেনগুলো দেখবো যাতে আমাদের কনসেপ্টটা একেবারে ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, ঝালাই করে নেবো সব। তাহলে হচ্ছে আলো, আলোটা কি? আলো হচ্ছে এক ধরনের শক্তি, কি, যার কারণে আমরা দেখতে পাই। আলোর উৎস কি? আলোর উৎস হচ্ছে সূর্য, আগুন বা কোনো ইলেকট্রিক বাল্ব, হ্যাঁ, বা বাতি আমি লিখলাম। ওকে, আপতন কি হচ্ছে? এখানে এম ডেস হচ্ছে আমাদের কি? দর্পণ, বা যেটাকে আমরা প্রতিফলক বলতে পারি, মানে প্রতিফলকের একদম হচ্ছে দর্পণ বা আয়না, হ্যাঁ, তাহলে এম ডেস আমাদের হচ্ছে প্রতিফলক। ওকে, আর এ ও হচ্ছে আমাদের আপতিত রশ্মি, ও বি হচ্ছে আমাদের প্রতিফলিত রশ্মি। যে রশ্মিটা আপতিত হচ্ছে মানে আপতন পড়ছে মানে আপতন হচ্ছে, আর যেটা ফিরে যাচ্ছে মানে সেটা প্রতিফলন হচ্ছে। সেটাকে আমরা, এটাকে ইংরেজিতে বলছি ইনসিডেন্ট রে, এটা বলছি রিফ্লেক্টেড রে। এটা হচ্ছে প্রতিফলক। ওকে, ইংরেজিতে বলে রিফ্লেক্টেড সারফেস।
প্রতিফলক মানে হচ্ছে যে বস্তু আলোকে প্রতিফলিত করে সে হচ্ছে প্রতিফলক। এক্সাম্পল হচ্ছে আয়না, চকচকে ধাতব পৃষ্ঠ। আর হচ্ছে আমাদের এই যে ছবিটা আমি একে বুঝালাম সেটা এইগুলো এই। ওকে, এই ও পয়েন্টটাকে একটু আমি লিখে দিই যাতে তোমাদের কি হয়। এটাকে বলি আমরা আপতন বিন্দু। যে যে পয়েন্টে আপতন হচ্ছে এটার নাম হচ্ছে আপতন বিন্দু। বিন্দুতে আপতিত হচ্ছে চিহ্নে এটার নাম হচ্ছে আপতন বিন্দু। সিম্পল, মানে যে কাজটার উপরই মানে তোমরা নামগুলো অটোমেটিক্যালি তোমরা দিতে পারবে। হ্যাঁ? আর যদি কেউ ফার্স্ট টাইম করছো তাহলে একটু হালকা করে একটু টাইম নাও, দেখতে থাকো, অটোমেটিক্যালি হয়ে যাবে। ডিফিকাল্ট কিছু নেই, একটু টাইম লাগতে পারে, মানে জাস্ট একবার দেখলে আবার খুলে দেখো, আবার খুলে দেখো। স্কুলে যখন কোনো সময় ফ্রি পিরিয়ড টাইম রয়েছে তখন জাস্ট এটা খাতায় লিখে রাখবে না। হয়তো যদি মনে রাখতে যে জিনিসটা মনে রাখতে অসুবিধা হবে, খাতার পেছন দিকে বা বইয়ের পেছন দিকে লিখে রাখবে। আর যখনই তোমার ইয়ে হবে, ফাঁকা টাইম পেলে জাস্ট বই খুলে লাস্ট পেজটা দেখবে, শুধু বসে সেটাকে দেখতে থাকবে, অটোমেটিক্যালি তোমার মাথায় ঢুকে যাবে। আর এটা ভৌত বিজ্ঞানে একটু বেশি কাজ লাগবে, তাই এই নিয়মটা একটু মাথায় রাখবে। জাস্ট লাস্ট পেজে লিখে ওটা দেখতে থাকবে। ওকে, ব্যাস হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের বলে দিলাম এগুলো কি। আর আর ওই প্রতিফলনের যে নিয়মটা এখন বললাম সেটা তো হয়েই গেল। আই ইকুয়াল টু আর, আপতন কোণ প্রতিফলন কোণ সমান হয়। আর এগুলো একই সমতলে থাকে। ব্যাস, এইগুলো হয়ে গেল। এরপর আমি কয়েকগুলো মানে আরো কনসেপ্টটাকে সুন্দরভাবে ক্লিয়ার করে দিই। হ্যাঁ, সেরকম কোনো কোশ্চেন না, এটাকে কোশ্চেনও বলা যাবে না। হ্যাঁ, জাস্ট যেটা এই নিয়ম সেই নিয়মটাকে আমরা টেস্ট করছি। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের আয়না, দর্পণ বা প্রতিফলক। এটা হচ্ছে আমাদের অভিলম্ব, এম, এম ড্যাশ, ও। এইভাবে কোশ্চেন দিয়ে থাকে অনেক সময় এক্সামে তোমাদের। এটা হলো এক, আর এটা হলো দুই। ওকে, এ ও, ও বি আমি নাম দিয়ে দিচ্ছি যেমন ওখানে দিয়েছিলাম সেরকমই, যাতে বুঝতে সুবিধা হয়। এরপর তোমাদের কোশ্চেনে বললো, কি বললো কোশ্চেনে, যে এই অ্যাঙ্গেলটা তোমাদের সাপোজ 45 ডিগ্রি। এই এ ও এন যে অ্যাঙ্গেলটা সেটা 45 ডিগ্রি। তোমাদের অ্যান্সার কোশ্চেন হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা কত হবে বলতে পারবে? এইটা হচ্ছে আমার দর্পণ, এখানে আপতিত, এই প্রতিফলিত রশ্মি এটা অবিলম্ব। এই আপতিত রশ্মিটা অবিলম্বের সাথে 45 ডিগ্রি কোণ করছে, তাহলে প্রতিফলিত রশ্মিটা অবিলম্বের সাথে কত কোণ করবে, যেটা আমি এখানে বললাম। কি বললাম দেখো, হয়ে যাবে অলরেডি, তোমাদের অনেকে এটা পেরেও যাবে। যে আমি কি বলছি, প্রতিফলন নিয়ম, আর এটা প্রতিফলনই তো হচ্ছে, তাই প্রতিফলনের নিয়ম থেকে এটাকে তুমি সলভ করতে পারবে। কি না, আপতন কোণ আর প্রতিফলন কোণ তো দুটো সমান হয়, তার মানে কি এ ও এন আর বি ও এন দুটো সমান হবে। এই অ্যাঙ্গেলটাকে তো আমরা কি অ্যাঙ্গেল বলি, এটাকে আই নাম দিই আর এটাকে আর নাম দিই। আমরা কি জানি, অ্যাঙ্গেল আই ইকুয়াল টু অ্যাঙ্গেল আর। আর এখানে কি দেওয়া আছে, প্রদত্ত কি আছে, কি দেওয়া আছে আমাদের, আই অ্যাঙ্গেলটাই তো আমাদের দেওয়া আছে, সেটা বলছে 45 ডিগ্রি। আর আমাদের কোশ্চেনে জিজ্ঞেস করেছে কি আরটা কত হবে। সিম্পল, এটাই তো নিয়ম, আই ইকুয়াল টু আর হয় না, তাহলে আইটা যত হবে আরটা ততই হবে। তাহলে এটা কত হবে, এটা হবে তোমাদের 45 ডিগ্রি। ব্যাস, এটাই তো তোমাদের অ্যান্সার খুঁজেছিল, তাহলে ব্যাস আমাদের অ্যান্সার হয়ে গেল। একেবারেই সিম্পল, এভাবেই কোশ্চেন আছে, এত ইজি। এই কোণটা যদি 45, এটা অটোমেটিকলি 45 হবে। প্লাস এ আই ইকুয়াল টু আর, তাহলে এটা হচ্ছে 55 ডিগ্রি। ওকে, এই সেম সেম জিনিসটাকে আমি আরেকটা কোশ্চেনটা অন্যরকম ভাবে দিচ্ছি। এখানে তো এই কোণটা দেওয়া ছিল, আমি একটা অন্য কোণ দিয়ে দিচ্ছি, এবার তারপর তোমরা বলে দেখো। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 2, এটাতে কি হচ্ছে, সেম এই জিনিসটি থাকবে, এম, এম ড্যাশ, এটা হচ্ছে আমাদের আয়না বা দর্পণ বা প্রতিফলক। এটা হচ্ছে আমাদের অভিলম্ব, এটা হচ্ছে ও, এটা হচ্ছে এন। এখানে একটা রশ্মি এসে পড়ছে আপতন বিন্দুতে, দিয়ে এটা প্রতিফলিত হচ্ছে। এটা স্ট্রেট লাইন হবে, আমার একটু টানতে অসুবিধা হলো। এ ও বি, ধরে নাও আমাদের আগের বার এই অ্যাঙ্গেল দেওয়া ছিল, এবার এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে। এই অ্যাঙ্গেলটা সাপোজ 30 ডিগ্রি, ওখানে 45 ছিল, এখানে 30 ডিগ্রি। তাহলে বলো এই অ্যাঙ্গেলে যদি 30 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে বলতে পারবে? একটু জিওমেট্রি যারা একটু জানো, অঙ্ক ভালো জানো তাদের তো এটা একেবারে ইজি। দেখো, এটা এম, এম ড্যাশ, এর উপর ও এনটা কি লম্ব, মানে এটা 90 ডিগ্রিতে রয়েছে, এন ও। তাহলে এটার উপরে একটা লম্ব, তাহলে এই কোণটা কত হবে, এই কোণগুলো 90 ডিগ্রি হবে, ঠিক তো? তাহলে এম ও এনটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এরপর আমাদের কি বলেছে, আমি আলাদা ছবি করে বানাচ্ছি, এম, এম ড্যাশ, এটা এন, এটা এসে পড়ছে, এটা এসে যাচ্ছে,
আর এই অ্যাঙ্গেলটা আমাদের কত দেওয়া আছে 30 ডিগ্রি, আর আমরা কি জানি এটা হয় আমাদের 90 ডিগ্রি। তাহলে বলো তো এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয় আর এটা 30 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে? আমাদের হচ্ছে দেখো, এম ও এন, অ্যাঙ্গেল এম ও এন ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ও এম প্লাস অ্যাঙ্গেল এ ও এন, ঠিক তো? আর এম ও এনটা কত আমাদের? এটা 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এ ও এমটা কত? এ ও এমটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, তাহলে আমাদের বলো এ ও এন কত হবে? এ ও এন, আর এ ও এনটাই আমাদের ইনসিডেন্ট অ্যাঙ্গেল, ওকে? তাহলে এ ও এন অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের এই 30 ডিগ্রিটাকে এদিকে যদি নিয়ে যাই আমরা, তাহলে হবে কি 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান হচ্ছে আমাদের কত? 60 ডিগ্রি হচ্ছে। হ্যাঁ, 90 - 30, তাহলে 60 ডিগ্রি। তাহলে এই এ ও এন যে অ্যাঙ্গেলটা, এ ও এন এটাই তো আমাদের ইনসিডেন্ট অ্যাঙ্গেল হয় না? তাহলে আমাদের আই ইকুয়াল টু 60 ডিগ্রি। আর আমাদের এটা খুঁজেছে, এই অ্যাঙ্গেলটা কি আর হয়? আরটা আমাদের জিজ্ঞেস করেছে, আরটা কি? তাহলে আমাদের কি হবে? তাহলে আই অ্যাঙ্গেলটা আমরা জানি, আর আমাদের কোশ্চেনে আর অ্যাঙ্গেলটাই খুঁজেছে। আর অ্যাঙ্গেলটা কত হবে এটা আমাদের কোশ্চেন জিজ্ঞেস করছে। তাহলে আই সমান আর হয়। হ্যাঁ, অ্যাঙ্গেল আই ইকুয়াল টু অ্যাঙ্গেল আর সমান কত হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটাও তোমার 60 ডিগ্রি হবে। এই হলো তোমাদের অ্যান্সার। সিম্পল, এইভাবে কোশ্চেন দেয়। প্রথমবার এই কোনটা দেওয়া ছিল, দ্বিতীয়বার এই কোনটা দেওয়া ছিল, দিয়ে এইখানে জিজ্ঞেস করলো। সেরকম ভাবে ওই এই রিলেশনটা তোমরা জাস্ট মনে রাখবে, এই রিলেশনটা, হ্যাঁ এটা। তাহলে কি এই চারটা অ্যাঙ্গেলের মধ্যে যে কোনো একটা অ্যাঙ্গেল দেওয়া থাকলেই বাকিগুলো বার করতে পারবে। এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 30, তাহলে এই অ্যাঙ্গেলটা অটোমেটিক্যালি 30 হবে যদি এটা জিজ্ঞেস করে। এটার সাথে এটা সমান হলে এটার সাথেও এটা সমান হবে। এটা 30, এটা 30, এটা 30, এটার সাথে এটা 90, তাহলে এটা 60 হবে। সিম্পল ভাবে এটা লেখারও প্রয়োজন পড়বে না, অটোমেটিকলি করতে পারবে। এটা 60, তাহলে এটা 60, তাহলে আর হচ্ছে আমাদের 60 ডিগ্রি। ওকে, সিম্পল। আমি দুটো কোশ্চেন দিয়ে দিচ্ছি তোমাদেরকে, যেগুলো এইভাবেই করবে, এই দুটো থেকেই সলভ হয়ে যাবে। যেটা হচ্ছে কিউ, যেটা হচ্ছে তোমাদের এই একটা সারফেস, এই হচ্ছে তোমাদের অবিলম্ব এম এম এস, আর এই হচ্ছে ইনসিডেন্ট রে, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, এটা হচ্ছে আমার তোমাদের আই, এটা আর আমি লিখে দিচ্ছি একটু কাজের সহজের জন্য। এ ও, অনেক সময় নামগুলো দেওয়া থাকবে না, নিজেদের থেকে দেবে এইভাবে। ধরে নাও তোমার এই অ্যাঙ্গেলটা 40 ডিগ্রি দেওয়া আছে, তাহলে তোমাকে বলবে আইটা কত, অ্যাঙ্গেল আই ইকুয়াল টু কত। এটা অনেক সময় আমি তোমাকে ছবি এঁকে দেখাচ্ছি, অনেক সময় এটা ভাষায় লিখে দেয় যে যে প্রতিফলিত রশ্মি দর্পণের সাথে 40 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। হ্যাঁ, ভাষায় দিবে। বা এই আপতন কোণ ভ্যালু দেওয়া আছে, বা প্রতিফলন কোণের ভ্যালু দেওয়া আছে, বার বলবে আপতিত রশ্মি দর্পণের সাথে বা প্রতিফলকের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, যেটা আগের বারে বললাম। এটা ভাষায় লিখলে, ভাষাগুলো আমি সলভ করিয়ে দেখিয়ে দেবো। হ্যাঁ, এখন শুধু বোঝার জন্য, প্রথমে বুঝবে তারপরে আবার ভাষাগুলোতে যাবে। হ্যাঁ, তো তাই হচ্ছে এইটাই। তাহলে আইটা আমাদের বার করতে হবে। তাহলে এটা যদি 40 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে? 90 - 40, তাহলে এটা আমাদের কত হবে? 90, কারণ এই গোটাটা 90 ডিগ্রি, এটা তাহলে 90 - 40, তাহলে কত হবে? এটা 50। তাহলে এই আর অ্যাঙ্গেলটা যদি 50 হয়, আর অ্যাঙ্গেলটা যদি আমাদের 50 হয়, তাহলে আই অ্যাঙ্গেলটা কত হবে? এটাও সমান আই, তাহলে আইটা হচ্ছে আমাদের কত? 50 হবে। আই অ্যাঙ্গেলটা আমাদের 50 হবে। আর একটা কোশ্চেন, তাহলে তিনটা আমি করে দিলাম, একটা তোমাদের জন্য রইলো। এই মিররটাকে যদি আমরা ঘুরিয়ে দিই আবার, অনেক সময় এই ঘুরিয়ে দিলে অনেকে সলভ করতে পারে না। একই কাজ, তোমরা শুধু খাতাটাকে ঘুরিয়ে নেবে সলভ করার জন্য, বুঝলে? ডিফিকাল্ট কিছু নেই। হ্যাঁ, তোমাদের আমি আমি এটাতে কি নামগুলো দিচ্ছি না, নিজের থেকে পড়ো। এটা হচ্ছে ইনসিডেন্ট রে, এটা হচ্ছে তোমার রিফ্লেক্টেড রে। তোমার এখানে এই কোণটা বলে দিল, হ্যাঁ 70 ডিগ্রি। হ্যাঁ, আমার অ্যাঙ্গেলটা একটু আমি বানিয়েছি এইভাবে। হ্যাঁ, কিন্তু ধরে নাও এটা 70 ডিগ্রি। আর তোমাদের বলবে এই অ্যাঙ্গেলটা কত, আর আর কত বলতে পারবে? এটাতে শুধু এই জিনিসটাকে শুধু ঘুরিয়ে দিয়েছে। হ্যাঁ, সেমি, বাকি এটা তো আপতন কোণ, যেটা এই এরোটা দেখবে, এই এরোটা দেখলেই বুঝতে পারবে কটা লাইটটা এদিকে আসছে। এরোটা মানে কি, লাইটটা এদিকে আসছে, সেই জন্য এটা ইনসিডেন্ট, আর যেটা যাচ্ছে এদিকে। তাহলে এরোটা দেখে বুঝতে পারবে এটা হচ্ছে তোমার ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আপতন কোণ। এটা এরোটা দেখে বুঝতে পারবে এটা প্রতিফলন কোণ। মানে আর এরোটা কি এসে পড়ছে এর উপর, এরোটা কি ইন্ডিকেট করছে যে এদিকে আসছে, তাহলে সেখান থেকে বুঝবে এটা অ্যাঙ্গেল। ওকে, আর আরেকটা জিনিস যেটা এটা তোমরা নিজেদের সলভ সলভ করো, এটা শুধু ঘুরিয়ে নিয়ে সলভ করলেই হবে আগেরগুলোর মতোই। আর এখানে একটা ইম্পর্টেন্ট বলবো, যেটা অনেকেরই বারবার মিস্টেক হয়। হ্যাঁ, অনেক বড় ক্লাসে উঠে গেলেও মিস্টেক হয়ে যায়, সেটা হচ্ছে কি
এই যে আপতন কোণ বা প্রতিফলন কোণটা তোমরা দেখো, আপতন কোণ বা প্রতিফলন কোণটা দেখো, এ ও বি এন্ড আপতন কোণটা অলওয়েজ কিন্তু অবিলম্বের সাথে আপতিত রশ্মির কোণ, অবিলম্বের সাথে আপতিত রশ্মি যে কোণ করে সেইটা হয় তোমার আপতন কোণ, আর অবিলম্বের সাথে প্রতিফলিত রশ্মি যে কোণ করে সেইটা হয় তোমার প্রতিফলন কোণ। অনেকে মিস্টেক করে এই অ্যাঙ্গেলটাকে আপতন কোণ ভেবে নেয়, কিন্তু এই অ্যাঙ্গেলটা আপতন কোণ না, এটা প্রতিফলন কোণ না, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার আপতন কোণ, আর এটা হচ্ছে প্রতিফলন কোণ। মানে অবিলম্বের সাথে আপতিত রশ্মি যে কোণ করে সেটা হচ্ছে তোমার আপতন কোণ। আমি লিখেও দিচ্ছি, হ্যাঁ, এই ভুলটা কিন্তু করবে না, হ্যাঁ। আপতন কোণ আমি তোমাদের প্রথমে আগেই বলে দিলাম যাতে তোমাদের ভুলটা না হয়। আপতন কোণ কি? আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ করে, অবিলম্ব মানে ও এন বা এনও বলতে পারে, অবিলম্বের সাথে যে কোণ করে, হ্যাঁ, সেটাই হচ্ছে তোমাদের আপতন কোণ। আমি হয়তো ডিটেলস লিখছি না, হ্যাঁ। আপতন কোণ কোনটা? আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ করে সেটা হচ্ছে তোমাদের আপতন কোণ। আর হচ্ছে প্রতিফলন কোণ, প্রতিফলন কোণ এটাতে কি আছে আমাদের? প্রতিফলিত রশ্মি এর জায়গায় শুধু প্রতিফলিত লিখবো আমরা, বাকি সব সেম। প্রতিফলিত রশ্মি, ওকে। এই প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ করে সেটাই হচ্ছে তোমাদের প্রতিফলন কোণ, সেম, এটা সেম। তাহলে এই হচ্ছে আমাদের আপতন কোণ আর প্রতিফলন কোণ। তাহলে এই চ্যাপ্টারে আমরা এখানে আমরা এই ভিডিও লেকচারে আমরা এগুলো আমরা ডিসকাশন করলাম। এরপর আমরা নেক্সট ভিডিও লেকচারে এরপরে যে টপিক রয়েছে গলীয় দর্পণে আলোর প্রতিফলন সেটা দেখবো। এটা হলো সমতল দর্পণ আমরা দেখলাম, এরপর গলীয় দর্পণে দেখবো। তো গলীয় দর্পণেরটা জানার জন্য আগে সমতল দর্পণটা তোমাদের জানার দরকার, তাই আমি এটা তোমাদের বলে দিলাম। তাহলে এইগুলো একটু ভালো করে দেখে নাও, এরপর নেক্সট ভিডিও লেকচার দেখো। আমরা পুরো এর একটা প্লে লিস্ট বানাবো, সেই প্লে লিস্ট থেকে তোমাদের, ওকে। তাহলে আজকের এই লেকচারে এত দূর অবধি রইলো। এরপর আমরা নেক্সট যে লেকচার আনবো সেটাতে আমরা আরো ডিটেলসে গোটাটাই আলোচনা করব, নেক্সট যে টপিক রয়েছে সেটা। তাহলে এর উপর একটা প্লেলিস্ট হচ্ছে আলো লাইটের উপর দিয়ে, বাকি যে লেকচারগুলো হবে সেগুলোতে আমরা আরো ভিডিও দেবো এবং একটা প্লেলিস্ট বানাবো। পুরো প্লেলিস্টটা দেখবে, তাহলে চ্যাপ্টারটা গোড়াটাই ক্লিয়ার হয়ে যাবে, কোনো ডিফিকাল্টি হবে না, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত রইলো, ওকে। ভালো করে পড়তে রহো, ঠিক আছে, বাই।